এলন মাস্ক সপ্তাহে 100 ঘন্টা কাজ করে অক্লান্ত পরিশ্রম করে তিনি যদি সাকসেস হতে পারেন তার পেছনে একটাই মন্ত্র, সেটা হলো ধারাবাহিকতা। ক্রিশ্চিয়ানো রোনালদো দারিদ্র পরিবার থেকে জন্মগ্রহণ করে প্রতিদিন 6 ঘন্টা একটানা প্র্যাকটিস করতে শুধুমাত্র ধারাবাহিকতা আর ডেডিকেশনের জন্য, যার ফলে তিনি আজকে সাকসেস। মাইকেল জর্ডান হাজারবার ব্যর্থ হওয়ার পর যদি তিনি ঘুরে দাঁড়াতে পারেন, আর সাকিব আল হাসান অক্লান্ত পরিশ্রম আর ধারাবাহিকতা যদি দশকেরও বেশি সময় ধরে শীর্ষ অবস্থান থাকতে পারেন, তা তুমি কেন পারবে না? তারা সবাই ভাগ্য বা ট্যালেন্টকে প্রাধান্য দেয় নাই, তাদের পিছনে শুধুমাত্র একটাই অস্ত্র ছিল, সেটা হচ্ছে ধারাবাহিকতা, কনসিস্টেন্সি। সে ভিডিওতে আমরা বলবো ধারাবাহিকতার ফলে তোমার জীবনে কি কি উন্নতি করতে পারে এবং তুমি কি কি পাল্টে দিতে পারো। তোমার জীবনে একটা সময় এসেছে যেখানে তুমি বড় কিছু করতে চাও, স্বপ্ন আছে, আশা আছে, কিন্তু পথটা টালমাল মনে হয়। তুমি হয়তো ভাবতেছো তোমার কাছে ভাগ্য অথবা ট্যালেন্ট নেই বলে তুমি ব্যর্থ, আর আমি বলি এটা সম্পূর্ণ ভুল ধারণা। তোমাদের প্রয়োজন শুধুমাত্র একটা জিনিস, তা হলো ধারাবাহিকতা। আর তুমি যদি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারো, তোমার স্বপ্ন একদিন বাস্তবে পরিণত হবে। তুমি হারবা না, কারণ তোমার কাছে হারার কোনো অপশন থাকবে না। ধারাবাহিকতা আসলে কি? ধারাবাহিকতা হচ্ছে তোমার মন যখন ভেঙে যাবে তখনও তুমি তোমার লক্ষ্যের দিকে ছুটতে থাকবে। আর এটি এমন একটি শক্তি যা তোমার অলসতা, ভয় আর অজুহাতকে ভেঙে দিবে। আর প্রতিদিন একটু একটু করে এগোতে থাকা, সেটাই হলো কিন্তু ধারাবাহিকতা। আজ হয়তো তুমি ছোটখাটো কাজ করবে যার ফলাফল তুমি আজকে দেখতে পারবে না, কিন্তু সেইগুলো একদিন যন্ত্রণাতে এক বিশাল সফলতা দেখা দিবে। তুমি এখন ভাবতে পারো ট্যালেন্ট আর ভাগ্যের চাইতেও ধারাবাহিকতা বেশি গুরুত্বপূর্ণ কেন? যার মধ্যে ট্যালেন্ট নেই সেও যদি ধারাবাহিকতা বজায় রাখে তাহলে সেও কিন্তু সাকসেস হতে পারবে। আর এই ধারাবাহিকতার মাধ্যমে সে যে কোনো একটা স্কিল আপডেট করতে পারবে, ডেভেলপমেন্ট করতে পারবে, আর অতি সহজেই শিখতে পারবে। আর তোমার কাছে যদি শুধুমাত্র ট্যালেন্ট থাকে কিন্তু ধারাবাহিকতা না থাকে, তাহলে তুমি কখনোই সাকসেস হতে পারবে না। শুধুমাত্র শুরু করলেই হবে না, শেষ পর্যন্ত লেগে থাকতে হবে। আমাদের মস্তিষ্ক কিন্তু নতুন নতুন অভ্যাস নিতে ভয় পায়, কিন্তু কাজটা যদি অভ্যাসে পরিণত হয়ে যায় তাহলে কিন্তু এটা সহজ হয়ে যায়। বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে আমাদের মস্তিষ্ক নতুন নতুন অভ্যাস করতে ভয় পায়, কিন্তু কাজটা যদি অভ্যাসে পরিণত হয়ে যায় তাহলে কিন্তু স্বাভাবিক হয়ে যায়। আর বিজ্ঞানের মতে নতুন কোনো অভ্যাস গড়ে তুলতে মাত্র ৬৬ দিন সময় লাগে। কম্পাউন্ড ইফেক্ট, ছোট ছোট কাজের ফল একদিন জমে অনেক বড় হয়ে যায়। প্রথমে প্রথমে কিন্তু সফলতা কম আসবে, বাট ধৈর্যের সাথে যদি ধারাবাহিকতা বজায় রাখা যায় তাহলে হঠাৎ কোনো দিন দেখবে দ্রুতভাবে সফলতা আসতেছে। ধারাবাহিকতার কয়েকটা উদাহরণ দেওয়া যাক। to write the ক্রিস্টিয়ানো legend রোনালদো created. দরিদ্র ঘরের ছেলে, Welcome to Real তিনি Madrid. প্রতিদিন 6 ঘন্টা করে বেশি প্র্যাকটিস করেছেন, বারবার ইঞ্জুরির মধ্যে পড়েছেন, কিন্তু থেমে থাকেননি। আজ সে বিশ্বের সেরা ফুটবলার। ইলন মাস্ক প্রতি সপ্তাহে 100 ঘন্টারও বেশি কাজ করেছেন। আজ তিনি টেসলা, স্পেস এক্স এইসব কোম্পানিগুলোর মতো বড় বড় কোম্পানির ওনার তিনি। আর এই সবকিছু সম্ভব হয়েছে শুধুমাত্র ধারাবাহিকতার জন্য। মিচেল জর্ডান হাজারবার ব্যর্থ হয়ে থেমে থাকেননি, তার অক্লান্ত পরিশ্রম, ধারাবাহিকতা আর ডেডিকেশনের জন্য তিনি আজ সাকসেস। আর আমাদের দেশের গর্ব সাকিব আল হাসান দশকেরও বেশি সময় ধরে শীর্ষ অবস্থানে আছেন, আর এটা শুধুমাত্র পসিবল হয়েছে তার ডেডিকেশন আর ধারাবাহিকতার জন্য। আর ধারাবাহিকতার সূত্র আমাদের নিজের মধ্যেই আছে, যেমন অজুহাত, আজ মন নেই কাল করবো, মাঝপথে হাল ছেড়ে দেওয়া। আর তার চেয়ে সবচেয়ে বেশি একদিনই বড় সাফল্য চাই, কিন্তু ছোট ছোট করে সাফল্যের দিকে এগিয়ে যেতে আমাদের মন চায় না। সবচেয়ে বড় বাস্তবতা আজ নয় কাল থেকে শুরু করব। আর আমরা আমাদের সময়গুলো শুধুমাত্রই নষ্ট করি সোশ্যাল মিডিয়া আর গেমে। আমি 14 থেকে 18 বছরের মধ্যে একটা বড় রুট ম্যাপ দেবো, একটা বড় লক্ষ্য ঠিক রাখো 3 বছরের জন্য, আর প্রতিদিন 30 থেকে 60 মিনিট সেই লক্ষ্য অনুযায়ী কাজ করো। আর অগ্রগতি ট্র্যাক করো, একদিনও বাদ দিও না। আর ডিস্ট্রাকশন কমাও, সময় অপচয় করিও না। ভুল হলে মাথা নিচু করে বসে পড়ো না, আবার মাথা উঁচু করে বাঁচতে শিখো, শিখতে শিখো। আর তুমি যদি এই ধারাবাহিকতা বজায় না রাখো বা ধারাবাহিক না হোক, তাহলে আজ থেকে 5 বছর পরে তোমার সেম অবস্থানেই তুমি থাকবে। আর তখন সময় তোমার সময়, সুযোগ সবকিছু নষ্ট হয়ে যাবে। আর যারা এই ধারাবাহিক অনুযায়ী কাজ করবে তারা কিন্তু সময়ের সাথে অনেক এগিয়ে যাবে। শুধু স্বপ্ন দেখা নয়, স্বপ্ন পূরণ করতে হবে। আর স্বপ্ন পূরণের সবচেয়ে বড় অস্ত্র হলো ধারাবাহিকতা। তুমি হয়তো আজকে ছোট, তোমার নিজের কাছে নিজেকে দুর্বল মনে হয়, কিন্তু ধারাবাহিকতার যে শক্তি সেটি তোমাকে আকাশ ছোঁয়াতে পারবে।
প্রতিদিন 1% ভালো হো। আজ থেকে লড়াই শুরু করো। সকল অলসতা ত্যাগ করো, সকল ব্যর্থতাকে ভেঙে দাও, আর সাফল্য তোমার পিছু ছুটবে। সময় কখনো অপেক্ষা করে না। আর আজ থেকে তুমি ধারাবাহিক হলে আগামীকাল তোমার সফলতা তোমাকে ছুঁয়ে দিবে। বিলম্ব করো না, আর আজই শুরু করে দাও। জীবন তোমার, নিয়ন্ত্রণ তোমার হাতে। আর এটা চর্চা করলে তোমার ভিতরে একটা নতুন মানুষ তৈরি হবে। একটা মানুষ যিনি থামে না, যিনি ভয় পায় না, তিনি লড়ে যান এবং অবশেষে জয়ী হন। আর আজ থেকে ধারাবাহিকতা শুরু করো এবং জীবন বদলে দিন।